তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। তো দেখুন, এই কাজটা আপনি যদি করতে চান মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি বাড়িতে বসে আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। তো এই কাজটা করতে গেলে জাস্ট ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রেন্ড, আপনার ফোন থেকে সর্বপ্রথম কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে দেখুন একটা সার্চ বার পাচ্ছেন। এই সার্চ বারে আপনাকে লিখতে হবে socialregistry.wb.gov.in। দেখুন ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। আর আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি বা ফেসবুকের ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। তো দেখুন, সেই লিঙ্কটাকে এনে এখানে আপনারা পেস্ট করতে পারেন বা সেই লিঙ্কের উপর ডাইরেক্ট আপনারা ক্লিক করতে পারেন। লিঙ্কটার উপরে যখনই ক্লিক করে আপনারা সার্চ দিয়ে দেবেন, 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে পেজটা লোডিং নেওয়ার জন্য। এটা দিয়ে যখনই আপনি সার্চ করবেন, সর্বপ্রথম মেন ওয়েবসাইটটা এইরকমভাবে আপনার সামনে শো হবে। তো এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে যখনই ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সর্বপ্রথম এখানে দেখুন, এখানে লিখছে সার্চ ডিস্ট্রিক্ট। আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন। একটা ভ্যালিডেট মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। তো এইরকমভাবে আপনারা জেলাটা সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নম্বর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচাটা মানে 28+1 যেটা হয়, মানে এখানে 29 হয়, তো ক্যাপচা কোডটা হচ্ছে 29 দিয়ে দেবেন। তারপর নিচের দিকে পাবেন রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপির উপর আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে এইরকম বক্স আপনাদের সামনে শো হবে, মানে এই বক্সের মধ্যে আপনাকে ওটিপিটাকে দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর নেক্সট পেজ এরকম আপনার সামনে শো হবে। তো এখানে যে ব্যাপারগুলো আছে এগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। তো দেখুন, সর্বপ্রথম পাচ্ছেন হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, হেড অফ ফ্যামিলির ডিটেলস দিতে হবে আপনাকে। তো এখানে আছে HOF নেম, মানে হেড অফ ফ্যামিলির নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। যদি হেড অফ ফ্যামিলির আধার কার্ড থাকে তাহলে আধার কার্ডটা আপনাকে দিতে হবে, বা যদি অন্য কোনো অফিসিয়াল আইডি থাকে সেই অফিসিয়াল আইডিতে যে নামটা আছে হেড অফ ফ্যামিলি সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এবার আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের পরিবারের মধ্যে ফ্যামিলির হেডকে এটা আপনারা কীভাবে খুঁজবেন। তো ওটা খোঁজার জন্য দেখুন রেশন কার্ড, যেটা ডিজিটাল রেশন কার্ড হয়, ডিজিটাল রেশন কার্ডে কিন্তু আপনাদেরকে HOF মানে হেড অফ ফ্যামিলির নাম কিন্তু দেওয়া থাকে, সেই হেড অফ ফ্যামিলির নাম কিন্তু দিতে হবে। তো দেখুন, যে আমাদের হেড অফ ফ্যামিলি সেটা হচ্ছে আমার মা। তো এখানে এরকম ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। সে মেল না ফিমেল, মানে পুরুষ না স্ত্রী, সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। কীভাবে দেবেন দেখুন, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে হেড অফ ফ্যামিলি তার নাম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, জেন্ডার এটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে পাবেন আধার নম্বর। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে 4 ডিজিট দিয়েছি। আপনারা তো জানেন আধার কার্ডের সংখ্যা কিন্তু 12টা হয়, সেই 12টা নম্বর এখানে আপনি দিয়ে দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। আপনার যেটা জেলা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরিয়া টাইপ, আপনি গ্রামীণ এরিয়াতে বাস করেন না শহর এরিয়াতে বাস করেন সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। আপনার যে পিনকোডটা হবে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো এখানে আপনারা দেখে নিন, এইরকমভাবে কিন্তু আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তো এবার আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, যখন আপনারা আধার কার্ডটি দেবেন, আধার কার্ডের নম্বর দেবেন, আধার কার্ডের নম্বরটা যে ঠিক আছে তার পাশে কিন্তু গ্রিন টিক লেগে যাবে। আপনারা কনফার্ম হয়ে যাবেন আপনাদের আধার কার্ডের নম্বরটি ঠিক আছে। আর আধার কার্ডটি আপনাকে এখানে আপলোড করতে হবে, আপলোডের অপশান থাকবে, এখানে আপলোড করে দেবেন। এই যে ভিউ আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি যে আধার কার্ডটিকে আপলোড করলেন সেটা ঠিকঠাক দেখতে মনে হচ্ছে কিনা। তবে এরকমভাবে আপনি ফিল আপ করবেন। আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু এরকমভাবে দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন এরিয়াতে বাস করছেন, প্রথমেই বললাম রুরাল হলে মানে গ্রামীণ হলে গ্রামীণ, শহরে হলে শহরে সিলেক্ট করবেন, পিনকোড, পোস্ট অফিস সিলেক্ট করবেন, আপনাদের যে পুলিশ স্টেশন হবে সেগুলো কিন্তু আপনারা এই অ্যারো মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু লিস্ট চলে আসবে, ওখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন আমি যেভাবে ফিল আপ করেছি এরকম আপনারা দেখতেই পাচ্ছেন, সেম এরকমভাবেই কিন্তু ফিল আপ করবেন। তারপর নিচের দিকে পাবেন এপিক নম্বর, মানে ভোটার আইডি নম্বর। আপনাদের যে ফ্যামিলির হেড আছে তার কিন্তু ভোটার আইডিটা এখানে আপনারা দিয়ে দেবেন, মানে নম্বরটি দিয়ে দেবেন। গ্রিন টিক যখনই লেগে যাবে আপনারা বুঝতে পারবেন ভোটার কার্ডের নম্বরটি ঠিক আছে। সেই ভোটার কার্ডটিকে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পর এই ভিউ আইকনে ক্লিক করবেন। আপনি যার ভোটার আইডিটিকে আপলোড দিলেন সেই আইডিটিকে কিন্তু ভিউ আইকনে ক্লিক করে আপনারা এখানে দেখে নিতে পারবেন। নিচের দিকে অ্যাসেম্বলি, মানে আপনাদের যে বিধানসভা সেটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমাদের 293 নলহাটি, এরকমভাবে আপনাদেরকে লিখতে হবে। আর পাশে দেখুন 293, এটা কিন্তু এখানে শো হবে। তারপরে পাচ্ছেন পার্ট নম্বর, আপনাদের যে পার্ট নম্বর হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো আমাদের পার্ট নম্বর হচ্ছে 32, তো এখানে আমরা 32 দিয়ে দিলাম। তো এখানে পার্ট নম্বর দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে পাচ্ছেন একটা নেক্সট আইকন, এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট আইকনে যখনই ক্লিক করবেন এখানে আপনি
আপনি পাবেন ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার হেড অফ ফ্যামিলির কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে ইয়েসে আপনি এরকমভাবে চেকমার্ক করবেন, যদি না থেকে থাকে তাহলে নোতে চেকমার্ক করবেন। তো যদি আপনাদের থেকে থাকে হেড অফ ফ্যামিলির, ইয়েসে যখন আপনি ক্লিক করবেন নিচের দিকে দেখুন পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড টাইপ, কী ধরনের কার্ড আপনার কাছে আছে সেটা কিন্তু এখানে টিকমার্ক করতে হবে। কারো কাছে PHH আছে, কারো কাছে SPHH আছে, যেটাই আছে এরকমভাবে আপনারা টিকমার্ক করবেন। যেমন এখানে আমি দেখিয়েছি আমাদের কাছে PHH কার্ড আছে, যার জন্য এখানে PHH কার্ডে চেকমার্ক করেছি। আর ডিজিটাল রেশন কার্ডের যে নম্বরটি সেটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট আইকনে ক্লিক করার পর এরকম নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে জিজ্ঞাসা করছে আপনাদের হেড অফ ফ্যামিলির কি পাকা বাড়ি আছে যার 3খানা রুম আছে, যদি আপনাদের থাকে তাহলে কিন্তু ইয়েসে চেকমার্ক করবেন, যদি না থেকে থাকেন তাহলে নোয়ে চেকমার্ক করবেন। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে আপনাদের হেড অফ ফ্যামিলির কি নিজের নামে কোনো জমি আছে, যদি জমি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যাদের না থাকবে তাদের কিন্তু এখানে নো আইকনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমাদের কোনো রকম পাকা ঘর নেই, যার জন্য এখানে নো আইকনে ক্লিক করেছি। জমি একটুকু আছে, যার জন্য এখানে আমরা ইয়েস আইকনে ক্লিক করেছি। জমি কতটুকু আছে অ্যাপ্রক্স সেটা আপনাকে ডিটেলস দিতে হবে। তো এখানে আমার মায়ের নামে আছে 3 শতক জমি, তার জন্য আমি এখানে 3 দিয়েছি, এটার মানে হচ্ছে 3 ডেসিমেল। তারপর সোজা যে নিচের দিকে একটু স্ক্রল করে নেমে আসবেন। তো স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কাছে কি কোনো কমার্শিয়াল গাড়ি আছে। কমার্শিয়াল গাড়ি বলতে গেলে যে সকল গাড়ির দেখবেন নম্বর প্লেট হলুদ হয় সেগুলোকে বলা হয় কমার্শিয়াল। যদি আপনার থেকে থাকে তাহলে এই অ্যারো আইকনে ক্লিক করে ইয়েস করে দেবেন। যদি আপনার কমার্শিয়াল কোনো গাড়ি না থেকে থাকে তাহলে এটা কিন্তু নো থাকতে দেবেন বা নো সিলেক্ট করবেন। যদি সাদা প্লেটের কোনো গাড়ি হয় সেগুলো কমার্শিয়াল গাড়ি না, সেগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি, যার জন্য ওটাকে নো সিলেক্ট করবেন। হলুদ প্লেটের গাড়ি হলে, হলুদ নম্বর প্লেটের যদি গাড়ি হয় তাহলে এটা কিন্তু ইয়েস করতে হবে। তারপরে এখানে লিখছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আপনার কি মানে আপনার হেড অফ ফ্যামিলি কি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, যদি হেলথ ইন্স্যুরেন্স না থেকে থাকে তাহলে এটাকে কিন্তু নো করবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে, যার জন্য এখানে ইয়েস করেছি। তো এখানে আপনাকে লিখছে দেখুন ইন্স্যুরেন্স টাইপ, কী ধরনের ইন্স্যুরেন্স আছে। তো এই অ্যারো আইকনটাতে যখনই আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার সামনে একটা অপশান শো হবে। তো দেখুন এখানে ইন্স্যুরেন্স টাইপের এখানে আপনাকে জিজ্ঞাসা করবে গভর্নমেন্ট না আদার্স। তো গভর্নমেন্ট একটা হেলথ ইন্স্যুরেন্স আছে, সেই হেলথ ইন্স্যুরেন্সটা কি, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে আমরা গভর্নমেন্ট সিলেক্ট করবো, আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন গভর্নমেন্ট স্কিম, কোন স্কিম, যার জন্য এখানে কিন্তু আপনারা অ্যারো আইকন পাবেন, অ্যারো আইকন আপনারা ক্লিক করবেন। তো দেখুন গভর্নমেন্ট স্কিমে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে কোন ধরনের স্কিম আছে এটা কিন্তু আপনাকে বলতে হবে। তো দেখুন আমাদের কাছে আছে স্বাস্থ্যসাথী, যার জন্য আমরা স্বাস্থ্যসাথীতে চেকমার্ক করব। আপনাদের যদি সরকারি অন্য কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এটাকে কিন্তু আদার সিলেক্ট করবেন। তো আমি এখানে স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি। তো স্বাস্থ্যসাথী যখন আমি সিলেক্ট করে দিলাম, এখানে যে আমাদের হেড অফ ফ্যামিলি আছে, মানে ফ্যামিলির যে হেড আছে, সেই স্বাস্থ্যসাথীর কার্ডের যে নম্বরটা হয় সেই নম্বরটি কিন্তু এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে। তো দেখে দেখে স্বাস্থ্যসাথী কার্ডটাকে আপনারা মানে সেই নম্বরটিকে নিয়ে এখানে ফিল আপ করবেন। তো স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, এই নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদেরকে নিয়ে চলে আসবে ইনকামের পেজে। ইনকামের পেজ বলতে গেলে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনারা কি কোনো রকম ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন। তো যদি আপনারা ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন তাহলে কিন্তু এখানে ইএসএ আপনাকে চেকমার্ক করতে হবে। তো আমাদের ইনকাম ট্যাক্সের কোনো ব্যাপার নেই, যার জন্য এখানে নোতে আমরা চেকমার্ক করে দেবো। তারপরে এখানে আপনাকে লিখছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, আপনার কাছে কি প্যান কার্ড আছে, মানে হেড অফ ফ্যামিলির কি প্যান কার্ড আছে। যদি থেকে থাকে তাহলে ইএসএ চেকমার্ক করবেন, না থেকে থাকলে নোয়ে চেকমার্ক করবেন। এবার আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ইএসএ চেকমার্ক করেন তাহলে কিন্তু এটা স্টার মার্ক হয়ে যাবে, মানে ম্যান্ডেটরি। আপনাকে প্যান কার্ডের নম্বরটি এই বক্সের মধ্যে আপনাকে দিতেই হবে, ঠিক আছে। তো প্যান কার্ডের নম্বরটি আপনারা এই বক্সে দিয়ে দেবেন, যেমন আমি দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে লিখছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আইএনআর, মানে ইন্ডিয়ান রুপিস হিসাবে আপনারা বছরে কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। এর ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে বলে রাখি 12 লাখের উপরে যাদের বছরের ইনকাম তাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে। 12 লাখের কম যারা তাদের কিন্তু কোনো রকম ব্যাপার নেই, ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। আপনাদের যে হিসাবে ফ্যামিলি মানে টোটাল ফ্যামিলিটার ইনকাম, হেড অফ ফ্যামিলি নিয়ে আপনাদের ফ্যামিলিটা নিয়ে যে ধরনের ইনকাম সেই ইনকাম সোর্সটা একটা দেবেন। চেষ্টা করবেন হাইয়ে না যাওয়ার, আপনাদের ইনকাম যেরকম সেরকম হিসাবে কিন্তু আপনাদের অ্যানুয়াল ইনকামটা এখানে বসাবেন। তারপরে এখানে আপনাকে লিখছে নেচার অফ এমপ্লয়মেন্ট, কী ধরনের কাজ করে, মানে হেড অফ ফ্যামিলি কী ধরনের কাজ করে এটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আনএমপ্লয়েড, মানে কি আমার মা কোনো রকম কোনো কিছু কাজ করে না, ঠিক আছে। তারপরে এখানে আপনাকে দিতে হবে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, সে কতদূর শিক্ষিত বা কত
কতদূর পড়াশোনা করেছে। তো এটা যখনই দেবেন নিচের দিকে দেখুন একটা অ্যারো মার্ক পাবেন, এই অ্যারো মার্কে যখনই আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু টোটাল লিস্ট আসবে, আপনি কতদূর পাস, মানে যদি মাধ্যমিকের কম পড়ে থাকেন সেটাও আপনাকে দেখাবে, মাধ্যমিকের উপর হলে সেটাও দেখাবে, 12 পাস করে থাকলে সেটাও দেখাবে। তো দেখুন এখানে আমার মা কিন্তু নিরক্ষর হিসাবে আমি দেখিয়ে দিয়েছি, মানে এলিটারেট লিখে দিয়েছি, মানে এটা হচ্ছে নিরক্ষর, ঠিক আছে। তারপরে দেখুন এখানে যে 3টে বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে বক্সের ব্যাপারে আপনাকে বুঝতে হবে। তো সর্বপ্রথম এখানে আপনাকে বলছে আপনারা কি কোনো পোস্টে আছেন, মানে মিনিস্টার বা এমপি, এমএলএ বা শহরি এলাকায় কোনো ধরনের পোস্টে আছেন, পঞ্চায়েতের আন্ডারে বা লোকাল বডিতে কোনো ধরনের পোস্টে আছেন। তো যদি আপনারা কোনো রকম পোস্টে বা কোনো রকম কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। তো দেখুন আমাদের বাড়ির ফ্যামিলির কিন্তু কোনো রকম কোনো কিছু পোস্ট নেই, যার জন্য নো এখানে সিলেক্ট করেছি। তারপরে এখানে দেখুন লিখছে ইউ আর এ গভর্নমেন্ট পেনশনার, মানে আপনাদের বাড়িতে কি সরকারি কেউ পেনশন পায়, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি কেউ না পায় তাহলে কিন্তু নো করবেন, যেমন আমি করেছি। তারপরে এখানে দেখুন ইউ আর রেজিস্টার্ড আন্ডার জিএসটি, জেনারেল সার্ভিস ট্যাক্স যেটা হয় জিএসটি আমরা বলি, সেই জিএসটি যদি আপনাদের রেজিস্টার্ড থাকে তাহলে কিন্তু ইয়েস করতে হবে, আর যদি আপনাদের জিএসটি রেজিস্টার্ড না থাকে তাহলে কিন্তু নো করতে হবে, যেমন আমি করেছি। তারপরে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো সর্বপ্রথম বলি, এতক্ষণ যা ফর্ম ফিল আপ করলেন সেটা একটা আলাদা কথা, কিন্তু এই যে এই ব্যাপারটা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখুন সর্বপ্রথম এখানে আপনাকে লিখছে ডু ইউ অ্যাপ্লাই আন্ডার CAA, মানে আপনারা যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন ওখানে যদি কোনো রকম CAA-তে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাবে। জন্য এখানে দেখুন একটা অ্যারো আইকন পাবেন, অ্যারো আইকন আপনারা ক্লিক করবেন। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন এখানে দুখানা অপশান শো হবে। যদি CAA-তে আপনারা অ্যাপ্লাই করেছেন এসআইআরের গন্ডগোলের জন্য, বা CAA-তে অ্যাপ্লাই করার পরেও যদি কোনো রকম ইস্যু এসেছে, এটা কিন্তু আপনাকে দেখাতে হবে। আপনি নতুন অ্যাপ্লাই করে থাকলে অ্যাপ্লাই ক্লিক করবেন, যদি আপনার কোনো রকম ইস্যু এসে থাকে CAA-এর মধ্যে তাহলে কিন্তু ইস্যু আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু কোনো রকম গন্ডগোল হয়নি, বা হেড অফ ফ্যামিলির কোনো রকম গন্ডগোল হয়নি, যার জন্য সরাসরি এখানে কিন্তু আমি নো অ্যাপ্লিকেবল রেখে দিয়েছি। তারপরে নিচের দিকে পাচ্ছেন ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালের মধ্যে কি কোনো কিছু পেন্ডিং আছে এটা জানার জন্য নিচের দিকে অ্যারো আইকনে আপনি ক্লিক করবেন। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন এখানে দুখানা অপশান আপনি পাবেন, এক হচ্ছে নো, এক হচ্ছে ইয়েস। যদি আপনার কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি আপনার কোনো রকম প্রবলেম না হয়ে থাকে তাহলে কিন্তু নোয়ে ক্লিক করবেন। আর যাদের আদৌ এসআইআরের মধ্যে কোনো রকম কোনো কিছু গন্ডগোল হয়নি তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, সরাসরি এই যে নট অ্যাপ্লিকেবল এটাকে করে রাখবেন। তারপরে নিচের দিকে পাবেন নেক্সট আইকন, নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে আসবে গভর্নমেন্ট পেনশনার স্কিম। তো এখানে আপনাকে জিজ্ঞাসা করছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন? তো এখানে দেখুন সিলেক্ট অপশন পাবেন, এই অ্যারো আইকন আপনি ক্লিক করবেন। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন ওখানে একটা অপশান আপনাদের সামনে শো হবে, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, ওর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে পাচ্ছেন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিডির মাধ্যমে কি আপনি কোনো রকম বেনিফিট পেতেন, এটা কিন্তু আপনাকে বলবে। তো এর উপরেও আপনারা কী করবেন, এই যে অ্যারো মার্ক পাচ্ছেন অ্যারো মার্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যারোতে যখনই আপনারা ক্লিক করে দেবেন, আপনারা যদি কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডার আগে যদি পেতেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। ইয়েসে কিন্তু চেকমার্ক করবেন, ভুলেও কিন্তু নো করবেন না। আর আপনারা যদি কোনো কিছু না পেতেন বা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোনো দিন আপনারা অ্যাপ্লাই করেননি বা আপনাদের বয়স না পূজার কারণে হয়নি, তাহলে কিন্তু এখানে আপনাকে নো সিলেক্ট করতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি এটাকে ইয়েস করতেই হবে। তো আপনারা ইয়েস করে দেবেন, আর উপরের অপশানটা ইয়েস আই অ্যাম অ্যাপ্লাই এই অপশানটা রাখতে দেবেন। তো এটা যখনই আপনি ইয়েস করবেন তখন নিচের দিকে একটা অপশান কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে যখন আসবেন তখন এখানে আপনাকে দেখাবে স্পেসিফিক স্কিম নেম অ্যান্ড ওপিটি আউট স্ট্যাটাস, ঠিক আছে। তো এখানে দেখুন স্কিম নম্বর 1 আপনি কিসের টাকা পেতেন। তো দেখুন আমাদের যে হেড অফ ফ্যামিলি, মানে ফ্যামিলির যে হেড, সে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেত, যার জন্য এখানে কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিয়েছি। এখানে আপনাকে বলতে চাইছে ওয়েন টু পুট আউট, আপনি এখান থেকে কি কোয়াইট হতে চান, মানে আপনি কি এটাকে বন্ধ করতে চান। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাহলে এটা কিন্তু কোনো দিনই ইয়েস করা যাবে না, এটা কিন্তু নোই রাখতে হবে, মানে আমি এটাকে কুইট করতে চাই না বা এটাকে আমি বন্ধ করতে চাই না। তো এটাকে আপনারা নো রেখে দেবেন। নো রেখে দেওয়ার পর যদি আরও কিছু আপনারা স্কিম পেতেন, হতে পারে বিধবা ভাতা বা অন্য কিছু যদি পেতেন, তাহলে অ্যাড অ্যানাদার স্কিমের উপর ক্লিক করবেন। আপনারা যদি কোনো রকম আর স্কিম পেতেন না তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট সেভ ড্রাফটে আপনারা ক্লিক করে দেবেন। সেভ ড্রাফটে যখনই ক্লিক করে দেবেন দেখুন হেড অফ ফ্যামিলি যার নাম দিয়ে আমি চালু করেছিলাম, মানে যার নামে আমি অ্যাপ্লাই করলাম তার নামটা কিন্তু দেখাবে। আমি যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করলাম সেটাও কিন্তু এখানে আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। এটা হলো হেড অফ ফ্যামিলির কাজ। এবার যদি আপনাদের পরিবারে কোনো মহিলা সদস্য থাকে যারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাই, মেম্বার 2-তে বা মেম্বার 3-তে তাদেরকে কিন্তু অ্যাড করবেন। তো আমি মেম্বার 2 একটা দেখাবো, এটাও একটা মেয়ে,
মেয়ে, আর মেম্বার 3 একটা দেখাবো, এটা একটা ছেলে, ঠিক আছে। এই স্টেপগুলো আপনারা ভালোভাবে বুঝবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো আমি এখন অ্যাড করতে যাচ্ছি মেম্বার 2, ঠিক আছে। তো মেম্বার 2 যখন আপনি অ্যাড করতে যাবেন, নিচের দিকে দেখতে হবে মেম্বার টাইপ, সে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক না চাইল্ড। সে বাচ্চা হলে বাচ্চাতে চেকমার্ক করবেন, যদি প্রাপ্তবয়স্ক হয় অ্যাডাল্টে চেকমার্ক করবেন। তো দেখুন এখানে আমি অ্যাডাল্ট লিখে দিয়েছি। তারপরে এখানে পাবেন নাম, যে মেম্বারের নাম আপনি অ্যাড করতে চাইছেন সেই নামটা দিতে হবে আধার কার্ড আইডি অনুযায়ী বা অফিসিয়াল কোনো আইডি অনুযায়ী। তারপর এখানে পাচ্ছেন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির হেডের সঙ্গে যেই মেম্বার আপনি অ্যাড করাতে যাচ্ছেন। তারপরে নিচের দিকে পাবেন ডেট অফ বার্থ, এটাও কিন্তু আপনাকে দিতে হবে। জেন্ডার মেল না ফিমেল মানে পুরুষ না মহিলা, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। ক্যাটাগরি বলতে গেলে কাস্ট, সেই কাস্টটাও কিন্তু আপনাকে দিতে হবে। আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে ফিল আপ করেছি এরকমভাবে দেখে দেখে কিন্তু আপনারা সব কিছু ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা অপশান পাবেন ডিসেবিলিটি স্ট্যাটাস। শারীরিক কোনো প্রবলেম বা যেটাকে আমরা প্রতিবন্ধী বলি, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু ইয়েসে চেকমার্ক করবেন। ইয়েসে চেকমার্ক করার পরে ওখানে কিন্তু সার্টিফিকেট নম্বর চাইবে, কত পার্সেন্ট ডিসেবিলিটি আছে মানে অক্ষমতা আছে সেটাও কিন্তু ওখানে জিজ্ঞাসা করবে। এমনকি সেই প্রতিবন্ধী সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করতে হবে। আর যাদের প্রতিবন্ধী নয় মানে কোনো রকম অসুবিধা নেই তারা কিন্তু নোয়ে ক্লিক করবেন। নোয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে আধার নম্বর, আধার নম্বরটি দিয়ে দেবেন। আধার নম্বরটি দিয়ে দেওয়ার পর সেই আধার কার্ডটিকে কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। সেমভাবে ইপিক নম্বর মানে ভোটার আইডির নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন। ভোটার আইডির নম্বরটি দিয়ে দেওয়ার পর ভোটার কার্ডটিকেও কিন্তু আপনাকে এখানে আপলোড দিতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাসেম্বলি, এটা কিন্তু আপনার যে বিধানসভা সেই বিধানসভাটা সিলেক্ট করতে হবে। পার্ট নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে। তো এইটুকু বুঝিয়ে দিলাম। এবার যে আমি ফর্মটা ফিল আপ করেছি সেটা আপনাদেরকে দেখাই। সেম এইরকমভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ঠিকঠাকভাবে দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, নেক্সট আইকন আপনারা ক্লিক করবেন। নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন দেখেন মেম্বার 2 এর নামটা কিন্তু দেখাচ্ছে। তো নেক্সট আইকনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনাকে নিয়ে আসবে। এখানে লিখছে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, তার কি কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স আছে? যদি স্বাস্থ্যসাথী কার্ডে সেই অ্যাড থাকে তাহলে কিন্তু তার নামটা আগের যেমন বললাম আপনাকে সেখানে আপনাকে ইয়েস করতে হবে, স্বাস্থ্যসাথী সিলেক্ট করতে হবে, স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর কিন্তু ওখানে দিতে হবে। তো দেখুন আমাদের যে হেড অফ ফ্যামিলি আছে তার নিজের নামে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমরা কিন্তু এর মধ্যে কেউ অ্যাড নেই, যার জন্য এখানে আমি নো সিলেক্ট করে দিয়ে তারপরে সরাসরি নেক্সট আইকনে আমরা ক্লিক করে দেবো। নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবো তারপরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে পাবেন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আপনারা কি ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স দেন? যদি ট্যাক্স পেয়ার হন তাহলে ইয়েস করবেন, ট্যাক্স যদি না দেন তাহলে কিন্তু নো করবেন। আপনার প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, প্যান কার্ড না থাকলে কিন্তু নো করবেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, তো দেখুন আমরা কোনো রকম ট্যাক্স দিই না মানে ইনকাম ট্যাক্সের আওতায় আমরা পড়ি না, যার জন্য নো। আমাদের কাছে প্যান কার্ড আছে যার জন্য ইয়েস করেছি, প্যান কার্ডের নম্বর এখানে দিয়ে দিয়েছি, প্যান কার্ড আপলোড করার কিন্তু দরকার নেই। আর এখানে কী ধরনের কাজ, সে হচ্ছে আনএমপ্লয়মেন্ট মানে কোনো রকম সে কাজ করে না, এটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে একটু স্ক্রল করে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পর সে কতদূর পড়াশোনা করেছে মানে সেই মেম্বারটি কতদূর পড়াশোনা করেছে সেটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি 12 উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক দিয়ে দেবেন। তারপরে যে এগুলো তো প্রথমে আপনাকে বললাম, যদি এমএলএ বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের বা শহরি এলাকায় কোনো রকম পোস্টে থাকেন, নেতা মন্ত্রী বা কোনো ধরনের মেম্বার যদি আপনারা হন তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে, আদারওয়াইজ কিন্তু নো করবেন। গভর্নমেন্ট থেকে কোনো রকম পেনশন পেলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। কোনো রকম যদি আপনাদের রেজিস্টার্ড জিএসটি থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। যেমন এগুলোর মধ্যে আমার কোনো কিছুই নেই, যার জন্য এগুলো কিন্তু তিনটেই দেখুন এই নোয়ে চেকমার্ক করা আছে। তারপরে নিচের দিকে পাবেন নেক্সট আইকন, এই নেক্সট আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে পাবেন আদার আইডেন্টিটি ডকুমেন্টস, ঠিক আছে। এখানে আপনাকে প্রথমেই বললাম যে এসআইআর ব্যাপারটা, যদি আপনাদের এসআইআর কোনো রকম কোনো কিছু গণ্ডগোল না থাকে এই দুটোই কিন্তু নট অ্যাপ্লিকেবল থাকবে। তারপরে আবারও কিন্তু আপনারা নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনাকে জিজ্ঞাসা করবে গভর্নমেন্ট পেনশন অ্যান্ড স্কিম, আপনি কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন? এখানে সিলেক্ট অপশন পাবেন, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এখানে একটা অপশন পাবেন, ওখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে পাবেন রিসিভ গভর্নমেন্ট স্কিম অ্যান্ড বেনিফিট ভায়া ডিবিডির মাধ্যম থেকে যদি আপনি কোনো রকম স্কিমের টাকা পান তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। তো দেখুন এখানে আমি ইয়েস করে দেবো, তার কারণ এর আগে থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতো, তো এটাকে আপনারা ইয়েস করে দেবেন। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তারা কিন্তু নো করে দেবেন। যারা নো করবেন তাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরটা চাইছে কিনা আমিও বুঝতে পারছি না, কিন্তু যদি অসুবিধা হয় পরবর্তী ডেটে আপনাদের বুঝতে, তখন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। তো এখন যারা আমি ফর্মটা ফিল আপ করতে চাইছি মানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছি, তারা কিন্তু আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতা পেত, যার জন্য ডিবিডির মাধ্যমে এদের টাকা আসতো, তার জন্য আমাকে সরাসরি কিন্তু এখানে ইয়েস আইকনে ক্লিক করতে হচ্ছে। তো
তো এখানে আপনারা ইয়েস আইকনে ক্লিক করে দেবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। যারা পেতেন না তারা কিন্তু নো করবেন, যারা পেতেন না তারা কিন্তু নো করবেন। যদি অ্যাকাউন্ট নম্বর চাই, এফসি কোড চাই, এগুলো কিন্তু দেখে দেখে আপনারা ফিল আপ করবেন। তো দেখুন ইয়েস করে দেওয়ার পর এখানে আবারও কিন্তু জিজ্ঞাসা করছে আপনি গভর্নমেন্ট স্কিমের কোন টাকাটা পেতেন। তো এখানে আপনাকে লিখতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, লক্ষ্মীর ভাণ্ডার এখানে লিখে দেবেন। আর এই যে এই অপশানটা গুরুত্বপূর্ণ অপশান, বারবার বলছি, ওয়েন টু পুট আউট, আপনি কি এখান থেকে কোয়াইট করতে চাইছেন, মানে লক্ষ্মীর ভাণ্ডারটিকে বন্ধ করতে চাইছেন, এখানে আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি ইয়েস করে দেন ভুলেও, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এটা আপনারা কিন্তু এখানে নো থাকতে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন সব সময়। যেমন এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিয়েছি, এটা কিন্তু আমার নো করা আছে, ঠিক আছে? এগুলো সব কিছু ঠিকঠাক ফিল আপ করার পর এখানে কিন্তু আর নেক্সট আইকন পাবেন না, এবার আপনি ডাইরেক্ট পাবেন কিন্তু ব্যাক আইকন। তো আপনাদেরকে বলে রাখি ব্যাক করা যাবে না, সর্বপ্রথম এটাকে ড্রাফটে সেভ করে রাখতে হবে, যার জন্য নিচের দিকে পাবেন সেভ ড্রাফট, এখানে ক্লিক করবেন। সেভ ড্রাফটে করে রাখলে কি হবে, পরবর্তী সময় যদি আপনার নেটওয়ার্ক ইস্যু হয় বা ওখান থেকে আপনি লগ আউটও হয়ে যান, আপনি নম্বর দিয়ে লগ ইন করলে কিন্তু এই পেজের মধ্যে আপনারা চলে আসবেন। তো সেভ ড্রাফটে যখনই ক্লিক করে দেবেন, এখানে আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরলি প্রসেসিং ইউর ডাটা, মানে আপনার ডাটা সিকিউরভাবে কিন্তু প্রসেসিং হচ্ছে। তারপর দেখুন ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, যার জন্য আরেকটা ফ্যামিলি মেম্বার আমি অ্যাড করেছি, এটা কিন্তু দেখালাম না। এটা হচ্ছে পুরুষ, ঠিক আছে? যখনই আপনি মেল ফিমেল সিলেক্ট করবেন, মেল সিলেক্ট করলে কিন্তু অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাইয়ের জন্য কোনো কিছু এখানে আপনাকে দেখাবে না। মেল মেম্বার অ্যাড করা মানে পুরুষ মেম্বার অ্যাড করা কিন্তু খুব সহজ। এবার আমি আপনাদেরকে দেখাবো একটা চাইল্ড মেম্বারকে অ্যাড করে, ঠিক আছে? যার জন্য 4 নম্বরে দেখুন একটা অপশন পাচ্ছেন মেম্বার 4, ঠিক আছে? এই মেম্বার 4-এ আপনারা ক্লিক করবেন। মেম্বার 4 যখন আপনি সিলেক্ট করবেন, সর্বপ্রথম আপনাকে এখানে মেম্বার টাইপটা সিলেক্ট করতে হবে। আপনি কোন মেম্বার অ্যাড করতে চাইছেন, প্রাপ্তবয়স্ক না বাচ্চা? প্রাপ্তবয়স্ক হলে অ্যাডাল্ট করবেন, আর বাচ্চা হলে চাইল্ড করবেন, ঠিক আছে? তো আমি চাইল্ড করে দিয়েছি। তো সেমভাবে কিন্তু সেই বাচ্চার নাম কিন্তু এখানে আপনাকে দিতে হবে আধার কার্ড অনুযায়ী বা জন্ম সার্টিফিকেট বা অফিসিয়াল কোনো রকম আইডি অনুযায়ী কিন্তু নাম এখানে আপনাকে লিখতে হবে। তারপরে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক, মানে কী ধরনের সম্পর্ক সেটাও লিখতে হবে। ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার, ক্যাটাগরি, আধার কার্ডের সঙ্গে যদি আধার কার্ড ইস্যু হয়ে থাকে, এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়, মানে স্টার মার্ক দিয়ে নেই, আপনি চাইলে এটাকে অ্যাড করতেও পারেন নাও পারেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি ফর্মটা ফিল আপ করেছি, সেমভাবে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন যেখানে যা লাগবে। তারপর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর ডিসেবিলিটি স্ট্যাটাস, সে যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু ইয়েস করবেন, মানে তার সার্টিফিকেট নম্বর লাগবে, কত পার্সেন্ট প্রতিবন্ধী সেটাও দিতে হবে, বা সার্টিফিকেটটাকেও আপনাকে আপলোড দিতে হবে। যদি কোনো রকম প্রতিবন্ধী না হয় তাহলে কিন্তু নো আইকনে ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনাকে একটা কথা জানতে হবে, যখন আধার লিঙ্কড মোবাইল নম্বর, মানে আধারের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নম্বরটি আছে সেটি যদি এই বক্সের মধ্যে আপনাকে দেন, তাহলে কিন্তু এই আধার কার্ডের নম্বরটা ম্যান্ডেটরি হয়ে যাবে, স্টার মার্ক হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আধার কার্ডের নম্বরটি দিতেই হবে, ঠিক আছে? এটা আপনারা চিন্তা ভাবনা করে কাজটা করবেন বাচ্চাদের ক্ষেত্রে। তো আধার কার্ডের নম্বরটি আপনারা দিয়ে দেবেন। তো আধার কার্ডের নম্বরটি যখনই আপনারা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে বলবে আপলোড ফাইল, মানে আধার কার্ডটিকে আপলোড করতে হবে। আপনারা কিন্তু আধার কার্ডটিকে আপলোড করে দেবেন। এবার আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আপনারা আপলোড করবেন 50 to 200 কেবির মধ্যে হতে হবে, মানে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। আর জেপিজি, পিএনজি, পিডিএফ আর জেপিইজি ফরম্যাটে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি আধার কার্ডটিকে আপলোড করে দিয়েছি। এই যে দেখুন ভিউ আইকনে ক্লিক করে আমাকে দেখতে বলছে, তো আমি দেখা হয়ে গেছে, আর দেখবো না সরাসরি। এবার আমরা নেক্সট আইকনে ক্লিক করে দেবো। তো নেক্সট আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার বাচ্চার থাকে তাহলে কিন্তু ইয়েস করবেন। আর অধিকাংশ বাচ্চার নাম কিন্তু স্বাস্থ্যসাথীর মধ্যে ঢোকানো হয়নি। যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে কিন্তু এটাকে নো করে দেবেন। নো করে দেওয়ার পর নিচের দিকে পাবেন নেক্সট আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে বলছে ইনকাম, এমপ্লয়মেন্ট আর এডুকেশন ফিল্ডস আর নট অ্যাপ্লিকেবল ফর এ চাইল্ড, মানে ইনকাম, কাজ বা কোনো রকম পড়াশোনা বাচ্চার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই। তো এবার আপনারা কী করবেন, পুনরায় নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। তো নেক্সট আইকনে যখনই ক্লিক করে দেবেন, এখানে যে এসআইআর এর ব্যাপারটা বাচ্চারা কিন্তু অতটা না, এগুলোকে কিছু করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল রেখে দেবেন। নিচের দিকে পাবেন নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। আইকনে যখনই ক্লিক করে দেবেন, বাচ্চারা কি কোনো রকম সরকারি স্কিম পায়, যদি স্কিম পায় তাহলে কিন্তু ইয়েস করবেন, সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো বেশিরভাগ বাচ্চারা সরকারি কোনো রকম স্কিম পায় না, তো এটাকে নো থাকতে দেবেন। তারপরে নেক্সট আইকন আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে একটু ব্যাপার বুঝতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে, ঠিক আছে? এখানে আপনাকে বলছে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল। এখানে সিলেক্ট গ্রেড, মানে আপনার বাচ্চা কোন স্কুলে বা কোন ক্লাসে পড়ে সেটা কিন্তু আপনাকে সর্বপ্রথম ক্লাস সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ক্লাস 2 দিয়ে দিয়েছি। স্কুলের নাম আপনাদের গ্রামে বা গ্রামের যে স্কুলের নামটা হয় সেটা দিয়ে দেবেন, বা যে স্কুলে পড়ে সেটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে জিজ্ঞাসা করবে কোন ধরনের স্কুলে পড়ে, গভর্নমেন্ট স্কুলে পড়ে না প্রাইভেট স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে না কোন কিসে পড়ে। তো যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবেন, এমনকি স্কুলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন ক্লাস
ক্লাস 2 পরে আমাদের গ্রামের স্কুলের নাম দিয়ে দিয়েছি। তারপর দেখুন এটা যে সরকারি স্কুল, যার জন্য গভর্নমেন্টের পাশে চেক বক্স মানে চেক মার্ক করে দিয়েছি। তারপরে এখানে আপনাকে লিখছে চিলড্রেন্স ভ্যাকসিন স্ট্যাটাস, আপনার বাচ্চা কি ভ্যাকসিন নিয়েছে, যদি নিয়ে থাকে তাহলে কিন্তু ইয়েসে ক্লিক করবেন, যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে কিন্তু নোয়ে ক্লিক করবেন। যেমন আমার বাচ্চা কোনো রকম ভ্যাকসিন নেয়নি, তাই নো ভ্যাকসিনে কিন্তু ক্লিক করে দিলাম। নো ভ্যাকসিনে ক্লিক করার পর এখানে পাবেন ব্যাক আইকন, ব্যাকে ক্লিক করার দরকার নেই, সর্বপ্রথম সেভ ড্রাফট করবেন। নম্বর এটা দেখালাম, এটাও কিন্তু চাইল্ড। এবার 5 নাম্বার যেটা করতে যাচ্ছি বা করে দিয়েছি, এটাও কিন্তু চাইল্ড। আমি চাইছি না ভিডিওটাকে লম্বা করি, যার জন্য আমি শর্টকাটে দেখিয়ে দিলাম। মেম্বার এড করা খুবই সোজা, আপনারা হেড অফ ফ্যামিলিটা যেটা সেটা ভালোভাবে দেখে নেবেন। আর এক কথায় মহিলাদের যখন আপনি এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে, তখন কিন্তু দেখে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তো দেখুন আমাদের হচ্ছে 5 জন ফ্যামিলি, এই 5 জন ফ্যামিলির কিন্তু এখানে উঠে গেল, ঠিক আছে। 5 জন ফ্যামিলি উঠে যাওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হবে, ডিক্লারেশন অ্যান্ড কনস্ট্যান্ট, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এর উপরে যখনই আপনারা ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে দেখুন একটা চেক বক্স পাচ্ছেন, এই চেক বক্সে কিন্তু আপনাকে চেক মার্ক করতে হবে। তো চেক মার্ক যখনই করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশান, এই সাবমিট অ্যাপ্লিকেশান আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটা যে সাবমিট হয়ে গেছে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে, মানে আবেদন সফলভাবে জমা হয়েছে। তো এবার আপনাকে কী করতে হবে, নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে হচ্ছে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর। আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন তার নম্বরটি এখানে কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে, বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, বা ওপরের দিকে দেখুন এখানে একটা কপি আইকন পাচ্ছেন, এই কপি আইকনে ক্লিক করে এই নোটিশটাকে কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন নম্বরটি টেম্পোরারি অ্যাপ্লিকেশন নম্বর, এটাকে আপনাকে ভালোভাবে নোট ডাউন করে রাখতে হবে, তার কারণ পরবর্তীতে স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে। তো আশা করছি ফ্রেন্ড আপনারা খুব সহজেই বুঝে গেছেন অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। তো এই প্রসেসটিকে যদি আপনারা সঠিকভাবে ফলো করেছেন, আমি আশা করছি অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।